পাবো। আল্লাহ নিয়ামত গুলো যদি তুমি একটু নিজের ব্রেনের ভিতরে খাটাও, তাহলে আল্লাহর পরিচয় তোমরা পেয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। তুমি নিজের ভিতরে দেখো, তুমি নিজের ভিতরে যদি দেখো, আমি রব্বে কারীম আমার পরিচয় তোমরা পেয়ে যাবে। আমি তোমার শরীরটা কত সুন্দর করে সাজিয়েছি। প্রথমে তোমাকে গাল দিয়েছি, তার উপরে তোমাকে নাক দিয়েছি, তার উপরে তোমাকে চোখ দিয়েছি, এত সুন্দর ভাবে সাজিয়েছি। আমি রব্বে কারীম যদি তোমার ওই গালটা পিছনে রেখে দিতাম, আর যদি সামনে যদি হাতটা থাকতো, আমি চোখ দিয়ে দেখতাম সামনে চোখ রয়েছে, আমি ভাতটা দেখতাম, কিন্তু পিছনে দিতে গিয়ে ছড়িয়ে যেত কি যেত না। এখানে আমাদের নসিব এত ভালো, এমন জায়গায় এত সুন্দর একটা প্রতিষ্ঠান হয়েছে। তাই আপনারা প্রত্যেকে খুশির তাকবীর একবার দেবেন। একবার খুশিতে তাকবীর দেন তো, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাদ্রাসা ইয়াসিন লিল বানাত, মাদ্রাসা ইয়াসিন লিল বানাত। আল্লাহ পাক আমাদের প্রত্যেকের নেক নিয়তকে কবুল করুন এবং এই প্রতিষ্ঠানকে কবুল করুন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আমরা অনেক ওয়াজ নসিহত শুনেছি। কোরআনে কারীমের মধ্যে থেকে আমি ছোট্ট একটি আয়াত তেলাওয়াত করেছি যে আল্লাহকে চিনতে হবে। দুনিয়াতে আমরা আল্লাহকে মেনেছি, কিন্তু আল্লাহর যে পরিচয়, ওই আল্লাহর পরিচয় কি আমরা কোনোদিন শুনেছি? সেই আল্লাহ কেমন জিনিস সেটা কি আমরা কোনোদিন উপলব্ধ করেছি? একদিনও আমরা উপলব্ধি করিনি। হ্যাঁ, আল্লাহকে মেনেছি, না দেখে বিশ্বাস করেছি, শুধু এটাই। তার ইবাদত করতে হবে, শুধু এটাই। কিন্তু আল্লাহ কেমন সেই পরিচয় যদি আমার নিজেদের ভিতরে যদি নিতে পেরেছি, খোদার কসম করে বলছি, কোনো মানুষ বেনামাজি থাকতে পারবে না, কোনো মানুষ দিন থেকে দূরে থাকতে পারবে না, কোনো মানুষ মদ খেতে পারবে না, কোনো মানুষ সুদ খেতে পারবে না, কোনো মানুষ ঘুষ খেতে পারবে না। ইসলামের সমস্ত অবৈধ কাজ থেকে সে দূরে থেকে যাবে আল্লাহর পরিচয় যদি সে পেয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে নবী পাকের প্রেমিকেরা, পৃথিবীর জমিনে আমরা আল্লাহকে চিনিয়েছি, পৃথিবীর জমিনে আমরা আল্লাহকে মেনেছি, কিন্তু কোনদিন কি উপলব্ধ করেছি যে আল্লাহ কেমন জিনিস চিনতে হবে? না না না, আমরা কোনদিন তো সেই উপলব্ধ করি নাই। এ নওজোয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ কেমন, আল্লাহর পরিচয় নিতে গিয়ে রব্বুল আলামিন জানিয়ে দিলেন। কোরআনে কারীমের ভিতরে সর্বপ্রথম আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন জানাচ্ছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি সমস্ত জগতের সমস্ত আলামের জন্য রব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কেমন? আল্লাহ নিজের পরিচয় দিচ্ছে যে পৃথিবীর জমিনে যত স্তর আছে, যত আলাম আছে, আল্লাহ পাক এখানে আলামিন শব্দ ব্যবহার করেছেন। যত আলাম আছে প্রত্যেকটি আলামের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রব হিসেবে নিযুক্ত হয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী পাকের পরিচয় দিতে গিয়ে বলছেন, হে নওজোয়ান তরুণেরা বাবেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর পরিচয় দিতে গিয়ে জানাচ্ছেন, আমার রাসূলকে দুনিয়ার জন্য কেমন মডেল তৈরি করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি রাসূলুল্লাহকে দুনিয়ার বুকেতে পাঠিয়েছি, আমি হাবিবুল্লাহকে দুনিয়ার বুকেতে পাঠিয়েছি রহমত হিসেবে। রহমত শুধু দুনিয়ার জন্য নয়, রাহমাতাল লিল আলামিন। যেমন আল্লাহ সঙ্গে আলামিন শব্দ ব্যবহার করেছেন। আলাম যত দুনিয়া আছে, যেমন প্রত্যেকটি দুনিয়ার জন্য আমার রব হলেন রব, আর এই প্রত্যেকটি আলামের জন্য আমার রাসূলুল্লাহকে রহমত হিসেবে আমাদের কাছে পাঠিয়েছেন। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এ নওজোয়ান তরুণেরা, পৃথিবীর জমিনে
ভেবেছি আল্লাহর পরিচয় কি, আল্লাহর পরিচয় কি নিতে হবে, এটা তো আমরা কোনোদিন ভাবিনি, এটা তো আমরা কোনোদিন জানিনি, এটা তো কোনোদিন আমরা ভাবনা চিন্তা করিনি। এ নওজোয়ান তরুণীরা বাবেরা, আমরা আল্লাহকে মেনেছি, আল্লাহকে আমরা কিভাবে মেনেছি? আল্লাহকে আমরা তো কোনোদিন দেখিনি, তবুও আল্লাহকে আমরা আল্লাহ বলে বিশ্বাস করেছি। এ নওজোয়ানেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ও পৃথিবীর মানুষেরা তোমরা শোনো শোনো, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যে সমস্ত মানুষেরা গায়বে থেকে বিশ্বাস করে, আল্লাহকে না দেখে ঈমান এনেছে, ওয়া ইউকিমুনাস সালাত, এবং নামাজকে কায়েম করেছে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং আমি আল্লাহ যে রিজিক গুলো দিয়েছি ওই রিজিকের ভিতর থেকে আমার বান্দারা আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় কুরবানি দিয়েছে, রাস্তায় খরচ করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, যে সমস্ত বান্দারা আমি রব্বুল আলামিন আমাকে না দেখে, আমি রব্বুল আলামিন আমাকে না দেখে ঈমান এনেছে, ওই সমস্ত মানুষেরা দুনিয়ার বুকেতে কামিয়াবি হয়ে গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ নওজোয়ানেরা, পৃথিবীর শুরু থেকে নিয়ে কোন মানুষ যদি জন্মগ্রহণ করার পর থেকে নিয়ে বলে যে আল্লাহকে যদি না দেখি আমি আল্লাহর উপরে ঈমান আনবো না, আল্লাহকে না যদি দেখি আমি আল্লাহকে বিশ্বাস করব না, খোদার কসম করে বলি তার জন্ম থেকে নিয়ে মউত পর্যন্ত, সে জন্ম থেকে নিয়ে মারা যাবে কিন্তু কখনো আল্লাহ পাক তাকে দেখা দেবে না। এ নওজোয়ানেরা, কেন আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার বুকেতে মানুষদেরকে কিভাবে তৈরি করেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, দুনিয়ার মানুষের যে চোখ দিয়েছি ওই চোখ দ্বারা আমি রব্বুল আলামিন আমাকে দেখা অসম্ভব হয়ে যাবে, কেননা ওই চোখ দ্বারা আমি রব্বে কারীম আমাকে দেখা অসম্ভব। কেন? ওই দুনিয়াবি চোখ আমি রব্বুল আলামিন 70,000 নূরের পর্দার ভিতর থেকে আমার নূর দ্বারা ওই চোখ দিয়ে সহ্য করতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষেরা যদি তারা মনে করে যে আল্লাহকে না দেখে আমি বিশ্বাস করব না, ঈমান আনবো না, সে বেঈমান হয়ে মারা যাবে, ঈমানদার হবে না। কেন? আল্লাহকে দেখার জন্য সে চোখ তো আল্লাহ পাক আমাদেরকে দেননি, দুনিয়াবি চোখ দিয়েছে, ওই চোখ দ্বারা আল্লাহ পাককে দেখা যাবে না। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বারা তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা হযরতে মুসা কালিমুল্লাহর কথা শুনেছেন। হযরতে মুসা কালিমুল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে কথোপকথন করতেন, ডাইরেক্টলি কথা বলতেন, সেই জন্য ওনার লকাব হয়েছে কালিমুল্লাহ। কালিমুল্লাহ মানে আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে কথা বলা। এ নওজোয়ান তরুণেরা বাবেরা, কিন্তু মুসা কালিমুল্লাহ আল্লাহর সঙ্গে প্রতিদিন কথা বলেন, কিন্তু একদিন মনে হলো এই অডিও কল আর আমার ভালো লাগে না, অডিও কল করতে করতে আর আমার ভালো লাগে না। অনেক সময় দেখবেন অনেক অবৈধ প্রেমিক প্রেমিকারা তারা সম্পর্ক তৈরি করে, কিন্তু অডিও কল করতে করতে তাদের মন চায় আর ভালো লাগে না। যদি ভিডিও কলে একটু চেনা করতাম, শয়তান তো পিছনে লেগে রয়েছে। এ নওজোয়ানেরা, হযরতে মুসা কালিমুল্লাহ মনে করে যে আমি তো প্রতিদিন আল্লাহকে অডিও কলে কথা বলি আর আমার ভালো লাগে না, আর আমার ভালো লাগে না, আমি একটু ভিডিও কলে কথা বলতে চাই। রব্বে কারীমকে বলতে লাগলেন, ও রব্বুল আলামিন আল্লাহ পাক, এইভাবে কথা বলতে আর আমার ভালো লাগে না, আপনি এক কাজ করুন, আমাকে একটু আপনি দেখা দেন। আল্লাহ পাক বললেন, মুসা কালিমুল্লাহ লাম তারানি, খবরদার আমাকে দেখার চেষ্টা করুন, আমাকে দেখতে পারবে না। আল্লাহ নবী মুসা কালিমুল্লাহ জেদ করলেন, রব্বুল আলামিন আমাকে দেখতে দেন, আমাকে একবার দেখা দেন। আল্লাহ পাক বললেন, লাম তারানি, আমাকে দেখতে পারবে না। ও রব্বুল আলামিন আল্লাহ পাক, আমাকে আপনি দেখা দেন। বারবার জেদ
করতে লাগলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের মাহবুব বান্দা ছিলেন মুসা কালিমুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুসা কালিমুল্লাহ রে, এত যদি জেদ করতে তুমি লেগেছো, তাহলে তুমি এক কাজ করো, আমাকে যদি তুমি এত দেখতে চাও, তাহলে আমি তোমাকে দেখতে দেব। কিতাবের ভিতরে এসেছে আল্লাহ পাক রব্বুল আলামিনের 70,000 পুনরের পর্দার ভিতর থেকে একটা সূচ পরিমাণে আল্লাহ পাক রব্বুল আলামিনের নূরানি নূরটা যখন মুসা কালিমুল্লাহকে দেখালেন, মুসা কালিমুল্লাহ ওই নূর থেকে দূর পাহাড়ের উপরে বেহুশ হয়ে পড়ে গিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাই বাবাজিরা আমার, মুসা কালিমুল্লাহ আল্লাহ পাকের অত মাহবুব বান্দা ছিলেন, কিন্তু তিনিও দেখতে পাননি। আর আমরা যদি সারা জীবন যে আল্লাহকে না দেখে আমি ঈমান আনবো না, আল্লাহকে না দেখে আমি বিশ্বাস করব না, খোদার কসম করে বলছি বেঈমান হয়ে মারবে, ঈমানদার হতে পারবে না। মুসা কালিমুল্লাহকে বারণ করেছে, আর আমরা কোথাকার মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহর পরিচয় আমাদেরকে নিতে হবে। সেই রব কেমন রব আমাদেরকে জানতে হবে। কেননা পৃথিবীর জিন্দাগিটা এত সুন্দর ভাবে সাজিয়েছে, পৃথিবীর জিন্দাগিটা এত সুন্দর ভাবে তৈরি করেছে, গাছ গাছালি গুলো এত সুন্দর করে সাজিয়েছে, মানুষ জাতিগুলোকে এত সুন্দর রূপ দিয়ে সাজিয়েছে, নদ নদীগুলো এত সুন্দর করে সাজিয়েছে, পাহাড় পর্বত গুলো এত সুন্দর করে সাজিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন দুনিয়াটা তৈরি করেছিলেন, তখন দুনিয়াটা টলমল টলমল করছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন পাহাড়গুলোকে নিয়ে জমিনের ভিতরে পেরেক স্বরূপ কেটে দিয়েছে, পেরেক স্বরূপ পুঁতে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর ভাবে দুনিয়াতে আল্লাহ পাক সাজিয়েছেন, যাতে আমার বান্দারা না কষ্ট পায়, আমার বান্দাদের যেন না ক্ষতি হয়। এ নওজওয়ানেরা, তরুণেরা, বাবেরা, আমরা রাতের ভিতরে আগেকার মানুষেরা বলতে পারবে, কেননা গরমের সময় তারা বাইরে শুতো। আগে তারা বাইরে শুয়ে শুয়ে, তখন তো ফোন ছিল না যে টাইম পাস করবে, তারা ওই আকাশের দিকে সুন্দর তারকাগুলো দেখতো, আর ওই চন্দ্রটা দেখতো। দেখতে দেখতে তারা আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া করতে করতে তারা ঘুমিয়ে যেত। এ নওজওয়ান তরুণেরা, বাবেরা, আমরা যখন রাবেতা পরীক্ষা দিতে গিয়েছিলাম তাহারানি, ওখানে ছোট্ট একটা মাদ্রাসা, অনেক ছাত্র ছিল। আমরা আমাদের কি করলো যে ভিতরে জায়গা হয় না, আমরা ছাদে গিয়ে শুতাম। ওই সময় উপলব্ধ করেছি আল্লাহ পাকের নিয়ামত গুলো কত সুন্দর হয়। ওই তারাগুলো দেখতে দেখতে আমরাও রাতের ভিতরে ঘুমিয়ে পড়তাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এ নওজওয়ানেরা, এ নবী পাকের প্রেমিকেরা, এমনি ভাবে পৃথিবীর জমিনটা এত সুন্দর করে সাজিয়েছে, তাহলে যে রব্বে কারীম এত সুন্দর করে সাজিয়েছে, তাহলে তনার যদি সৃষ্টি এত সুন্দর হয়, তাহলে রব্বে কারীম স্রষ্টা তাহলে কত সুন্দর হতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর। আসমান সুন্দর, জমিন সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, না জানি কত সুন্দর তুমি আল্লাহ, না জানি কত সুন্দর তুমি আল্লাহ, না জানি কত সুন্দর তুমি আল্লাহ, না জানি কত সুন্দর তুমি আল্লাহ। মুহাব্বতের সঙ্গে আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পৃথিবীর জমিনে আমরা কি কোনোদিন উপলব্ধ করেছি যে আল্লাহর নিয়ামত গুলো কত সুন্দর করে সাজিয়েছে? আল্লাহ বলছে, বান্দা, তো দুনিয়ার কোন নিয়ামত দেখতে হবে না। এই সুন্দর গাছ তৈরি করেছে এটা দেখতে হবে না, এই সুন্দর নদী তৈরি করেছে এটা দেখতে হবে না, সুন্দর পাহাড় তৈরি করেছে এটা দেখতে হবে না, এটা তো তুই দেখবি, এটা তো অনেক দূরের কথা। তার সর্বপ্রথম তুই নিজের মধ্যে দেখ,
আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তোমার নিজের মধ্যে দেখো, আমি রব্বুল আলামিন আমার নিজের পরিচয় পেয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বারা তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, নিজের মধ্যে যদি একটু আমরা অনুভব করে নেই, নিজের মধ্যে যদি একটু আমরা ভেবে নেই, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কত সুন্দর, কত সিস্টেম ভাবে তৈরি করেছি। কোনদিন তো আমরা ভাবি না, সামনে খানা আসলে গাবাগব মেরে দেই, আল্লাহকে আমরা স্মরণ করি না। যদি তুমি ভাবো, আল্লাহ নিয়ামত গুলো যদি তুমি একটু নিজের ব্রেনের ভিতরে খাটাও, তাহলে আল্লাহর পরিচয় তোমরা পেয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তুমি নিজের ভিতরে দেখো, তুমি নিজের ভিতরে যদি দেখো, আমি রব্বে কারীম আমার পরিচয় তোমরা পেয়ে যাবে। আমি তোমার শরীরটা কত সুন্দর করে সাজিয়েছি, প্রথমে তোমাকে গাল দিয়েছি, তার উপরে তোমাকে নাক দিয়েছি, তার উপরে তোমাকে চোখ দিয়েছি, এত সুন্দর ভাবে সাজিয়েছি। আমি রব্বে কারীম যদি তোমার ওই গালটা পিছনে রেখে দিতাম, আর যদি সামনে যদি হাতটা থাকতো, আমি চোখ দিয়ে দেখতাম সামনে চোখ রয়েছে, আমি ভাতটা দেখতাম, কিন্তু পিছনে দিতে গিয়ে ছড়িয়ে যেত, কি যেত না। আহা, আল্লাহর নিয়ামত গুলোকে একটু ভেবেছি। গালটা যদি আমার পিছনে দিত, এই এক বাসন খাদ্য খেতে আমাদের 5 মিনিট সময়, 10 মিনিট সময় শেষ হয়ে যাচ্ছে। আর যদি পিছনে যদি গালটা দিত, তাহলে ওই এক বাসন খানা খেতে আমার তো মনে হয় 1 ঘন্টা 1.5 ঘন্টা লেগে যেত, প্রায় 45 মিনিট 1 ঘন্টা লেগে যেত না, ছড়িয়ে যেত, ঠিক মতো দিতে পারতাম না। আমাদের যদি গালটা সামনে থাকতো আর নাকটা যদি পিছনে থাকতো, তাহলে ওই খানাটা দুর্গন্ধ হয়েছে কিনা, ওই খানাটা বাসি হয়েছে কিনা আমরা তো খেতে দেখতে পারতাম না, আমরা তো সেটা শুকতে পারতাম না, ওইভাবে আমরা খেয়ে নিতাম। আর বাসি খানা যদি খাই, তাহলে পেটের রোগ তো হবেই বটে। না না না, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে এত মহব্বত করে সৃষ্টি করেছে, এত সুন্দর করে সৃষ্টি করেছে। বান্দারে, তুই একটু কি ভেবে দেখেছিস, ওই নিয়ামত গুলো একটু কি স্মরণ করেছিস? আল্লাহ পাক রব্বুল আলামিন যখন সামনে খানাটা দিচ্ছে, রিজিকটা দিচ্ছে, ওই রিজিকটা আমি সামনে তুললাম, চোখ দিয়ে দেখে নিলাম ওতে কোনো পোকামাকড় আছে কিনা, ওতে কোনো দুর্গন্ধ হয়েছে কিনা, ওতে খারাপ কিছু রয়েছে কিনা। তার উপরে যখন গালের কাছে নিয়ে গেলাম, তারপরে নাক দিয়ে ওটাকে শ্রবণ করলো, আর নাক দিয়ে শ্রবণ করার পরে নাক বলছে লে ডিস্টার্ব কোনো নেই, এইবারে তুই গালেতে তুলে নেই, ওই সময় আমরা গালেতে তুলে নেই। এইভাবে এত সুন্দর সিস্টেম হিসেবে আমাদেরকে তৈরি করেছে। না না না, আমরা এটা তো কোনোদিন ভাবি না। এটা যদি আমরা ভাবতাম, তাহলে আমরা মুমিন প্রকৃত মুসলমান হয়ে যেতাম। ওই বান্দা যখন এক বাসন খানা খাওয়া হয়ে গেল, বিরিয়ানি বলো, গোস্ত বলো, ডিম বলো, মাছ বলো, এত সুন্দর সেই রব খাবিয়েছে, কিন্তু খাওয়ার পরে সেই রবের একবার আমরা শুকরিয়া আদায় করি না। আহারে বান্দা, আরবি তো শিখতে পারলাম না, যে আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন, এটা তো আমরা শিখতে পারলাম না, অন্তত আলহামদুলিল্লাহ এটা তো পারবো। খোদার কসম করে বলি, আল্লাহর কাছে যদি খাদ্য খাওয়ার পরে যদি বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনি যে রিজিকটা আমাকে খাবিয়েছেন, এই রিজিকে আমি আপনার শুকরিয়া আদায় করি, আল্লাহ পাক আপনাকে খুশি হয়ে আরো ইজ্জতের রুজি আপনাকে দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ।